বন্ধুগণ, সবাইকে নমস্কার। একটা সুন্দর দিনে আজকের এখানে যে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের যে অপারেশন থিয়েটারের উদ্বোধন একটু আগে হয়ে গেল, তো এটা উদ্বোধন করতে আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের মাননীয় ট্রাইবাল মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয় উপস্থিত। একটু আগে যিনি ওনার বক্তব্য এখানে রাখলেন, এই বিধানসভারই মাননীয় বিধায়িকা তথা পবিত্র বিধানসভার চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, যার উদ্যোগে এটা সম্ভব হয়েছে। আপনারা ওনার থেকে বিস্তারিত আপনারা সবাই জেনেছেন। তাছাড়া আমাদের কল্যাণপুর বিধানসভার আরেকজন বিধায়ক এখানে উপস্থিত আছেন তথা চেয়ারম্যান এসসি কর্পোরেশনের শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় উপস্থিত আছেন। অনারেবল চেয়ারপারসন এখানে তেলিয়ামুরা মিউনিসিপ্যাল কাউন্সিলের শ্রী রূপক সরকার। তাছাড়া উপস্থিত আছেন এখানে আমাদের এই জেলার মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রীমতী চাঁদনী চন্দ্রন এবং আমাদের এসডিএম এখানে উপস্থিত আছেন শ্রী অভিজিৎ চক্রবর্তী মহোদয় এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সুপ্রিয় মল্লিক। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে অনেক দিনের যে একটা আশা আকাঙ্ক্ষা এবং সমস্যা, সেই সমস্যা আজকে সেটা সমাধান হয়ে গেল। বারবার মাননীয় বিধায়িকা কল্যাণী রায় আমার কাছে এসছেন, অনেকবার বলেছেন যে এখানে একটা যে কারণে একটু আগে উনি যেটা বললেন যে এখানে অবশ্যই একটা অপারেশন থিয়েটার প্রয়োজন, বিশেষ করে অবস গাইনির যে বিষয়, আমাদের গাইনিকোলজিক্যাল অবস গাইনির যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট খোলা এবং এখানে তার এই ওটি খোলার বিষয়টা। তো আজকে সেটা হয়ে গেল। এখানে এই অপারেশন থিয়েটারে যে যন্ত্রপাতি এবং তার যে খরচ প্রায় 40 লাখ হয়েছে। আপনারা জানেন এখানে শুধু সিজারিয়ান সেকশন বা ডেলিভারি নর্মাল এসব না, আমাদের তাছাড়াও ল্যাপ্রোস্কোপিক লাইগেশন মেশিন, তার সেই ব্যবস্থা আছে। আমি জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবুকে এখানে ল্যাপ্রোস্কোপি, তো উনি বললেন যে উনি অলরেডি ট্রেন, আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনাকে বাইরে পাঠানো হয়েছিল এবং সেইভাবে ট্রেন। এটা বিশেষ ল্যাপ্রোস্কোপিক লাইগেশন খুব স্কিল, যতক্ষণ ধরে ট্রেনিং না হবে সেটা সম্ভব নয়। তো তার জন্য প্রায় 20 লাখের মতো খরচ হয়েছে। অপারেশন থিয়েটার তৈরির জন্য যে মোট খরচ সেটা হচ্ছে প্রায় 60 লাখ। টাকাটা তো আছেই, কিন্তু তাছাড়াও এই যে করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে আমাদের একদম তৃণমূল স্তরে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে হবে। আজকে একটু আগে সকালে আমরা এখানে মাননীয় বিধায়ক মহোদয় আছেন এখানে, ওনার কেন্দ্রে অর্থাৎ কল্যাণপুরে আমরা ওখানে ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করেছি। আমরা জানেন যে সারা ত্রিপুরাতে 58 ব্লক আছে, এর মধ্যে আমরা ঠিক করেছি যে 18টা ব্লকের এখন স্টার্ট করব এই ব্লক পাবলিক হেলথ ইউনিট। এবং সেখানে যে ল্যাবের যে ব্যবস্থা, আপনারা নিশ্চয়ই অনেকেই এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, নিশ্চয়ই দেখেছেন এত মডার্ন সব ওখানে ল্যাবের যেসব ইনস্ট্রুমেন্ট সেখানে অ্যাভেলেবল। অর্থাৎ ব্লক ভিত্তিক যে ইমিডিয়েটলি কোনো ডায়াগনোসিসের বিষয়ে তারা কোনো রোগের যেগুলোর জন্য অনেক সময় লাগে, কম সময়ের মধ্যে ডায়াগনস্টিক টুল ওখানে অ্যাভেলেবল হয়ে যায়। অর্থাৎ ব্লক স্তর পর্যন্ত এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে আমরা চলে গেছি সমস্ত জায়গায়। এতে করে কী হবে, যেগুলো আমাদের ওয়েলনেস সেন্টারগুলো সেগুলোও কিন্তু অনেক বেশি স্ট্রেংথেন হবে, যেহেতু এগুলো অ্যাভেলেবেল আছে। আমাদের যে পিএসসি সেগুলোও কিন্তু অনেক বেশি ডেভেলপ হবে। তো আমরা যেটা চাইছি যে সব জায়গার মধ্যে আমাদের হেলথের যে বিষয়, মানুষের স্বাস্থ্যই সম্পদ, আমরা সবসময় জানি। তো আমরা চাই যে সব জায়গায় সেই স্বাস্থ্য ব্যবস্থা মানুষের কাছে পৌঁছানো। আমাদের এখানে আপনারা সবাই জানেন যে বহুদিন ধরে ডাক্তারদের প্রমোশন হয় না, প্রায় 23 বছর পরে আমরা প্রমোশন দিয়েছি এবার। এবং এর জন্য ডাক্তারবাবুরা খুব খুশি। এমনও হয়েছে
যে কোনো জায়গায় বাবা মা বা ছেলে মেয়ে একই গ্রেডে চাকরি করছিল এতদিন। আমাদের সরকার আসার পর ওনাদেরকে প্রমোশন দিয়েছি আমরা। ওনাদের যে হেলথ সার্ভিস রুল সেটাকেও পাল্টিয়েছি, এতে করে অনেক বেশি ডাক্তারের সংখ্যাও, সে ক্যাডার যে স্ট্রেংথ সেটাও বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে আগামী দিন আমাদের এমবিবিএস ডাক্তারদের সংখ্যা কম, সেখানেও সে প্রায় 79, 25 থেকে 79 আমাদের এমবিবিএসের ডাক্তারের যে আসন সংখ্যা সেটা বেড়েছে ওখানে। 79 মানে পোস্ট গ্র্যাজুয়েশন, এমবিবিএসের পরে যে পোস্ট গ্র্যাজুয়েশন 25 থেকে 79 করা হয়েছে। টিএমসি তো সেভাবে কাজ চলছে ত্রিপুরা মেডিকেল কলেজে। এর মধ্যে ডেন্টাল কলেজ, যেটা অনেক সময় ভেবেছিল ত্রিপুরাতে কোনোদিন হবেই না, তো সেটাও আমরা মাত্র 5-6 মাসের মধ্যে চেষ্টা করে, এবং প্রধানমন্ত্রীজি উনি যেভাবে আমাদের হেল্প করেছেন, যে কারণে এই বছর থেকে 50 সিটের যে ডেন্টাল কলেজ এখানে আমরা শুরু করেছি। আমরা এখানে নার্সিং কলেজ, যে বিএসসি নার্সিং কলেজ, সেটাও আমরা এখানে শুরু করেছি। তো আপনারা জানেন যে এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে জন আরোগ্য যোজনা, সেখানে আমাদের যে টার্গেট প্রায় 14 লক্ষ, তার মধ্যে প্রায় 13 লক্ষ, মানে বলা চলে যে আমাদের প্রায় স্যাচুরেশন পয়েন্ট প্রায় 100%-এর মতো। সেই জায়গায় দাঁড়িয়ে আরও 4.75 লাখ লোক যাদের কাভারেজ ছিল না, আমরা এবার বিধানসভার মধ্যে তাদের জন্য আমার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার একটা স্কিম করে তাদেরকেও আমরা সারা ত্রিপুরা আলটিমেটলি এই যে যোজনা, তার মাধ্যমে হেলথ স্কিম যেটা আছে, ইন্স্যুরেন্স স্কিম, সেটা কিন্তু কাভার হয়ে যাবে। এতে করে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছর তার সুবিধা পাবে, এবং প্রতিটা ফ্যামিলির প্রতিজন করে তাদের কাছে কার্ডও থাকবে, সেই যেটা যে জন আরোগ্য যোজনার যেটা প্রধানমন্ত্রীর নাম আছে সেই স্টাইলেই আমাদের ওইটাও চলবে। আপনারা জানেন যে এর মধ্যে আমরা এবার বিধানসভাতে বাজেট পেশের সময় মাননীয় অর্থমন্ত্রী উনি এটাও রেখেছেন যে প্রায় 100টার মতো আমাদের সাব সেন্টার সারা ত্রিপুরাতে করা হবে। এটা ইনফেকশাস ডিজিজের, যেটা সংক্রামক রোগের একটা নতুন করে একটা হসপিটাল করা হবে। নেশা নিয়ে আমাদের বিরাট সমস্যা, তো আমাদের ছেলেমেয়েরা যারা অল্প বয়সের যুবতী যারা আছে আজকাল শুনি, তাদের জন্য ডি-অ্যাডিকশন সেন্টার সমস্ত 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা করব। একটাই মাত্র সেন্টার ছিল আগরতলা, এবং সেটাকে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে যাতে হয় তার ব্যবস্থা আমরা রেখেছি। অর্থাৎ আমাদের প্রায়োরিটি সেক্টর আমরা সবসময় বলেছি স্বাস্থ্য এবং শিক্ষা, সেই দিকে আমরা নজর রেখেছি। আজকে অত্যন্ত ভালো লেগেছে যে আমি একটা স্যাটিসফ্যাকশন আমার আসছে, কারণ যখনই কোথাও যায়, যখন কোনো ওখানকার কোনো এমএলএ, বিধায়ক বা জনপ্রতিনিধি যখনই বলেন যে হসপিটালের এই জিনিসটা নেই, ওই জিনিসটা দরকার, ডাক্তারের আমাদের সমস্যা আছে সব সারা ভারতবর্ষে, স্পেশালিস্ট ডক্টরের সমস্যা, কিন্তু মানে আমরা চেষ্টা করছি যাতে ওই যেটা বললাম 79 স্পেশালিস্টের আসন সংখ্যা বেড়েছে, তো সেই করে বিভিন্ন ডিপার্টমেন্টেরও আস্তে করতে পারবে, তাহলে আমরা সব জায়গায় ওই ডাক্তারদের যখন আমরা দিতে পারবো, তো আমরাও খুশি হব। মানুষ খুশি হলে তবেই আমরা খুশি হব। তো সেই